চায়নাতে একটা টার্মস আছে মিংফাং, অর্থ ডার্ক ওয়ার্ল্ডের সাথে ম্যারেজ। আর এই জিনিসটা এখনো চায়নাতে বিভিন্ন জায়গায় আছে, যেসব জায়গায় ফলো করা হয়, বিশেষ করে নর্দার্ন সাইডে। এই জিনিসটা যে সবসময় খারাপ সেটা কিন্তু নাই। অনেক ফ্যামিলিতে এমনও আছে যে এর কারণে তারা অনেক বড় বিপদ থেকেও বেঁচে গেছে। সো আজকে আমাদের স্টোরিটা অনেকটা এই ধরনের একটা ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। আসসালামু আলাইকুম এবং হ্যালো এভরিওয়ান, আমি নিশাত ফ্রম দ্য ইজিনা গার্ল। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আনসিনের নতুন এপিসোডে। সো আপনি যদি আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন অ্যান্ড ইফ ইউ লাইক হরর স্টোরিজ, দিস ইজ দ্য পারফেক্ট এপিসোড ফর ইউ। অ্যান্ড যদি আপনি মার্ডার মিস্ট্রি পছন্দ করে থাকেন, উই হ্যাভ সেপারেট সেগমেন্ট ফর দ্যাট, অ্যান্ড ওটার নাম হচ্ছে মাঝরাতের গল্প। সো ওয়েলকাম। And to my old subscriber, thank you so much guys for listening me again. Don't forget to share, comment and like my videos. So let's start our today's story. আজকের এই গল্পটা খুবই ভাইরাল একটা গল্প। আর এই গল্পটা যে বলেছে তার নাম হচ্ছে মিনা। তার বয়স ছিল 10 বছর যখন এই ধরনের প্রবলেমসগুলো হচ্ছিল। সে তার ফ্যামিলির সাথে থাকতো এবং তার একটা বড় ভাই ছিল। তাদের দুজনের মধ্যে এইজ গ্যাপ অনেক বেশি, 20 ইয়ার্সের মতো। তো যেহেতু তার এইজ গ্যাপ অনেক বেশি, তো সে জন্মের পর থেকেই বলা যায় যে তার বড় ভাইয়ের গার্লফ্রেন্ডকে দেখে আসছে। তার একটা অনেক লং টার্ম একটা রিলেশন ছিল, অ্যান্ড তারা আসলে ডিসাইড করেছিল যে তারা বিয়ে করবে। তো এত দিন ধরে 10 বছরের রিলেশন তাদের, 20 বছরের এইজ গ্যাপ মিনার সাথে। মানে মিনা আসলে ওকে দেখেই বড় হয়েছে। তার গার্লফ্রেন্ডের নাম ছিল স্যালি জে। দুজনের সম্পর্ক খুবই ভালো ছিল। স্যালি মিনাকে সবসময় তার ছোট বোনের মতো দেখতো। আর মিনার কাছে কখনো এটা মনে হয় নাই যে এটা ওর ভাইয়ের গার্লফ্রেন্ড অ্যান্ড পরবর্তীতে বিয়ের পরে তাদের একটা ফ্যামিলি হবে। বিকজ মিনার কাছে মনে হতো যে সে একটা ফ্যামিলি, ফ্যামিলি মেম্বারদের মতোই। যেহেতু এটা অনেক লং টার্ম রিলেশন, প্যারেন্টসও জানতো, আসা যাওয়া ছিল বাসায় রেগুলার, তাদের সম্পর্কটা অন্য রকমের ছিল। স্যালি আর মিনার যে বন্ডিংটা খুবই সুইট ছিল। স্যালি একদম ছোট বোনের মতো মিনার সাথে ট্রিট করতো। ওদের একটা আলাদা টাইম থাকতো যে এই সময় তারা মুভি দেখবে বা তারা বাহিরে যাবে। সবসময় অফিস থেকে আসার সময় মিনার জন্য ছোট ছোট ক্লিপস নিয়ে আসতো, স্টিকার নিয়ে আসতো, যা পারতো আর কি নিয়ে আসতো। তারপর যখন মিনা আর তার ভাই অ্যাডামের মধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটি হইতো, সবসময় স্যালি মিনার স্ট্যান্ড নিত। অ্যান্ড মিনার সাথে তার সম্পর্কটা অন্য লেভেলের ছিল আসলে বলা যায়। দুজনকে দেখলে কেউ বলতোই না যে এটা ভাবি আর ননদের সম্পর্ক। অনেক দিন হয়ে গেছে অ্যাডাম আর স্যালির সম্পর্ক, অ্যান্ড ফাইনালি অ্যাডাম স্যালিকে প্রপোজ করে অ্যান্ড দে ওয়ার প্ল্যানিং টু গেট ম্যারিড। পুরো ফ্যামিলি অনেক এক্সাইটেড বিকজ আফটার সো লং তারা দুজন এই ডিসিশন নিতে পেরেছে যে তারা বিয়ে করবে। বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু এটা খুবই নর্মাল যে অনেক দিনের লং টার্ম রিলেশন থাকে, দেন এটা যদি ওয়ার্কআউট করে তারপর তারা বিয়ে করে। অ্যান্ড ফ্যামিলিও এটা অনেক অ্যাপ্রিসিয়েট করে, মানে আর কি। দুইটা পরিবারই খুবই হ্যাপি ছিল যে ফাইনালি ইটস হ্যাপেনিং। অ্যান্ড মিনার হ্যাপিনেস তো অন্য লেভেলের ছিল যে এখন স্যালি সবসময় তার সাথেই থাকবে। ডেট ফিক্সড, এভরিথিং ইজ ফিক্সড। অ্যাডাম যথেষ্ট কাজ বাড়ায় দেয় তাদের অফিসে, পার্ট টাইম করা শুরু করে দেয়, কারণ এখন তো আসলে টাকার প্রয়োজন, একটা সংসার, একটা নতুন সংসারে টাকার প্রয়োজন। তো সে রাত দিন খেটে কাজ করা শুরু করে। মিনাও খুশি, স্যালিও অনেক কাজ করা শুরু করে। দুজনই খুব যথেষ্ট চেষ্টা করে তাদের ইন ফিউচার যে লাইফটা, সেটা যাতে তারা সুন্দর করে সেট করতে পারে, বিয়ের পরে যাতে কোনো ফিনান্সিয়াল কোনো প্রবলেমে না পড়তে পারে। তো একদিন রাতে বৃষ্টি হচ্ছিল অনেক। স্যালির কাজ শেষ, অ্যাডাম হচ্ছে তখন কাজ থেকে ফেরত আসেনি, সে পার্ট টাইম ওভার টাইম করতো। তো বৃষ্টি হচ্ছে তখন স্যালি দেখে যে সামনেই ফিশ বল যেগুলো সেল করতেছে, অ্যান্ড ফিশ বল হচ্ছে অ্যাডামের সব থেকে প্রিয় খাবার। তো অ্যাডামের জন্য সে ওই ফিশ বলগুলো নেয়। আমরা কে ড্রামাগুলোতে দেখি না, প্লাস্টিকের ব্যাগের মধ্যে দিয়ে দেয়, দেন ওটা র্যাপ করে নিয়ে যায়। তো হচ্ছে ওটাকে র্যাপ করে যাতে বৃষ্টির পানি না পড়ে, সুন্দর করে গিট মেরে হাঁটা শুরু করে। রাস্তা পার হতে যাবে, অ্যান্ড দেন একটা অ্যাক্সিডেন্ট। পুরো ফিশ বল রাস্তায় স্ক্যাটার্ড হয়ে পড়ে আছে, অ্যান্ড স্যালির বডি। আশেপাশে লোকজন জড়ো হতে থাকে, সবাই হেল্পের জন্য ডাকতে থাকে মানুষজনকে, অ্যান্ড ফাইনালি স্যালিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অ্যাডামকে ফোন দেওয়া হয়, অ্যাডাম সব কিছু ফেললে দৌড়ায় তার হসপিটালে চলে আসে। ততক্ষণে বাকি যে মেম্বার্সরা, ফ্যামিলি মেম্বার্সরা সবাই ছিল। অ্যাডাম এসে দেখে মিনা পাগলের মতো কাঁদতেছে।
অ্যাডাম ভিতরে ঢুকে অ্যান্ড দেখে যে স্যালির যেই ইনজুরিটা ছিল ওটা অনেক সিভিয়ার ছিল, এই জন্য সে আসলে সার্ভাইভ করতে পারে নাই, অন দ্য স্পট তার ডেড হয়েছে। মিনা বলে এই প্রথম সে তার ভাইকে এত ডিভাস্টেটেড দেখছে। তার ভাই স্যালির বডিটাকে বুকের মধ্যে নিয়ে গোঙাচ্ছিল কাঁদতে কাঁদতে। ওই দিন তো সবাই অনেক ডিভাস্টেটেড, ওখান থেকে বাসায় আসে, সবকিছু রিচুয়ালস শেষ করে বাসায় আসে। 3 দিন ধরে অ্যাডাম কিছু খায় না, সারা রাত জাগনা। স্যালির লাস্ট যে শার্টটা ছিল সেই শার্টটা নিয়ে সে বসে থাকে অ্যান্ড সারাক্ষণ কান্না করে। তো একদিন মিনা ঘুম থেকে উঠছে, তখন দেখে তার ভাই আর তার মা আর বাবা এক রুমে আর কি বসা। তার ভাইকে দেখে মনে হচ্ছে যে স্যালি তো মারা গেছেই, কিন্তু তার ভাইও যে দুনিয়াতে আছে এটা আসলে মনেই হচ্ছে না। ওনাকে একদম সিক লাগছে, এত ডেভাস্টেটেড লাগছে, সারা রাত কান্না করছে, দেখলে বোঝা যাচ্ছে। স্যালির শার্টটা নিয়ে দূর দিকে তাকায় আছে, বিকজ অনেক দিনের সম্পর্ক অ্যান্ড দে ওয়ার ফাইনালি গেটিং টুগেদার, আর দেন দিস অ্যাক্সিডেন্ট হ্যাপেন। কোনোভাবেই সে নিতে পারছিল না। তো তার বাবা মা তার গায়ে হাত বুলাই দিচ্ছে, তাকে বোঝানোর চেষ্টা করতেছে। হঠাৎ করে অ্যাডাম কোন দিকে তাকায় আছে শার্টটা হাতে নিয়ে অ্যান্ড বলে যে আম, আমি স্টিল স্যালিকে বিয়ে করতে চাই। তখন তার বাবা বলে যে অ্যাডাম, স্যালি ইজ গন, এটা তো পসিবল না। কিন্তু তার বাবা এটা দেখে বুঝতে পারে যে তার কথা অ্যাডামকে আসলে ধরতেইছেই না, কান দিয়ে ঢুকছেই না অ্যাডামের, বিকজ ও একদম ডিটারমাইন্ড যে সে স্যালিকে বিয়ে করবে। আর অ্যাডামের এত খারাপ অবস্থা তখন, এটা দেখে তার প্যারেন্টসও আসলে এখানে তার দ্বিমত করতে পারছিল না। অ্যান্ড যেহেতু এই রিচুয়ালসটা বা এই কালচারটা এখনও চায়নাতে জীবিত আছে, এই জন্য তারা চিন্তা করে যে অ্যাডামের খুশির জন্য আমরা একটা স্টেপ নিই। তখন তার স্যালির প্যারেন্টসকে কল দেয় এবং স্যালির প্যারেন্টসও অ্যাডামের অবস্থা দেখে অ্যান্ড আরও একটা জিনিস বিবেচনা করে তারা এই বিয়েতে রাজি হয়। ডেট ফিক্স করা হয়, প্রিস্ট ডাকা হয় এবং দুই ফ্যামিলির জন্য দুটো আলাদা আলাদা সেপারেট টেবিল রাখা হয়। টেবিলের উপর রাইস রাখা হয়, সামনেই একটা চেয়ার, সেখানে অ্যাডাম বসা, পাশে একটা খালি চেয়ার যেখানে স্যালির নাম দেওয়া একটা অ্যানসেস্টার্স বোর্ড যেটা ওটা রাখা, মানে ওটা অ্যাকচুয়ালি স্যালির জন্য রাখা। প্রিস্ট তার ভার্স পড়া স্টার্ট করে, বিয়ের কাজ আর কি শুরু করে। তারপর একটা পর্যায়ে অ্যাডামের হাতে একটা কাঠের পুতুল দেয়। পুতুলটা হচ্ছে বিয়ের যে জামা, সেই জামা পরা। অ্যাডামের হাতে দেওয়ার পরে অ্যাডাম ওই পুতুলের ভেতরে আর কি স্যালির চুল, স্যালির বার্থ ডেট, স্যালির এভরি ডিটেলস ওই পুতুলে আর কি রাখে। তারপর ওই পুতুলটাকে অ্যাডামের পাশে রাখা হয় অ্যান্ড এই পুতুলটাই আসলে রিপ্রেজেন্ট করছিল স্যালিকে, অ্যান্ড তাদের বিয়ে সম্পন্ন হয়। এমন না যে বিয়ে সম্পন্ন হয়ে গেছে দেন পুতুলটা জাস্ট কোথাও টাঙায় রাখা হয়েছে, এমন না। যখনই তারা খেতে বসতো ওই পুতুলটাকে অ্যাডামের পাশে বসানো হইতো। অ্যাডামের মা আবার মিনাকে বলতো তোমার সিস্টার ইন লকে গ্রিটিং করো, দেন সে তার সিস্টার ইন লকে গ্রিটিংস করতো অ্যান্ড দেন তারা খাওয়া শুরু করতো। তো ওই পুতুলটাও তাদের পার্ট অফ ফ্যামিলি হয়ে গেছে মিনার কাছে। তখন ওই পুতুলটাই স্যালি, এটা মানে তাদের জন্য আর নতুন কিছু নাই। সবকিছু এভাবে চলতেছে। তো মিনা কিছু জিনিস নোটিস করে, যেগুলো সে অনেক ছোট ছোট জিনিস হওয়াতে খুব একটা আহামরি সেও গায়ে লাগায় নাই বা কারোর সাথে শেয়ার করে নাই, কিন্তু সেই ছোট ছোট জিনিসগুলো শেয়ার করে। স্যালির এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে অ্যাডাম আর মিনা হচ্ছে একটা রুম শেয়ার করতো, বাংকার বেডস দেওয়া ছিল, দোতলায় হচ্ছে মিনা ঘুমাইতো আর নিচতলায় হচ্ছে অ্যাডাম ঘুমাইতো। তো রাতের বেলা সবসময় মিনার এটা স্পষ্ট মনে আছে যে সে তার যে ব্ল্যাঙ্কেট ওটা ফেলে দিত। যেহেতু দোতলায় ছিল, ব্ল্যাঙ্কেট যখন ফেলে দিত তখন ব্ল্যাঙ্কেটটা মাঝে মাঝে নিচে পড়ে যেত, কিন্তু সকালে যখন সে ঘুম থেকে উঠতো তখন দেখতো যে তার গায়ে ব্ল্যাঙ্কেট রাখা। তখন অ্যাডাম যে এই কাজ করে নাই এটা সে ড্যাম শিওর, বিকজ অ্যাডাম হচ্ছে ভয়ঙ্কর ডিপ স্লিপার, তার ঘুম ভাঙেই না, সে ঘুমাইলে তার ঘুম ভাঙে না।
তো মিনা যে তার প্যারেন্টসকে জিজ্ঞেস করতো যে তোমরা কি কেউ এরকম করছো, তখন তার প্যারেন্টসও বলতো না, আমরা তোমার রুমে একবারও আসি নাই। তারপরে সে মাঝে মাঝে খেয়াল করতো তার ব্যাগের ভিতরে বাটারফ্লাই ক্লিপস, দেন কিছু স্টিকার্স, যেগুলো সে কখনোই কেনে নেয়, যেগুলো সে আসলে স্যালির সাথে করতো, অ্যান্ড স্যালি মারা যাওয়ার পরে এগুলো সে কখনো করতো না। এইসব ইনসিডেন্ট তো অনেক ছোট ছোট। আর একটা ইনসিডেন্ট হয় যেটা তার সবসময় মনে ছিল বা মনে আছে। সে একবার তার স্কুল থেকে ওখানে একটা শর্টকাট আছে, ওই রাস্তাটা ইউজ করছিল। ওটা সে প্রায় প্রায় ইউজ করে, নতুন কিছু না। সামনে বেশ কিছু কুকুর, কুকুরগুলো তাকে দেখে খুব মানে ঘ্যাও ঘ্যাও করতেছে। এগুলো স্ট্রিট ডগ, কোনো হার্মফুল কিছু না, কিন্তু ওই দিন কুকুরগুলোকে দেখে মনে হচ্ছিল যে ওরা আসলে মিনাকে অ্যাটাক করবে। মিনার দিকে খুব তেড়ে আসে, কিন্তু কিছু দূর আসার পরে মিনার কাছে মনে হয় মিনার আশেপাশে কেউ আছে। অ্যান্ড সে কুকুরগুলোর দিকে তাকায়, দেখে কুকুরগুলো কেমন যেন করতেছে, and খুব আস্তে আস্তে, তাদের বার্কিংটা অনেক জোরে ছিল, দেন একটু আস্তে হয়ে গেছে, মনে হচ্ছে যে কিছু দেখে কুকুরগুলাও খুব স্টান্ট, ভয় পাইছে অথবা ব্যথা পাইছে। অ্যান্ড দেন ওই কুকুরগুলো ওখান থেকে চলে যায়। ওইটাই প্রথমবার যখন মিনার কাছে মনে হয়েছে যে সে কারো থাকার যে অস্তিত্বটা সেটা পাইছে। তার কাছে মনে হয়েছে যে কেউ তার পাশে দাঁড়ানো। এটা নিয়েও সে ততটা মাথা ঘামায় নাই, এভাবে তাদের ছোট 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 এভরিডে কিছু না কিছু মিনা ফিল করত। মিনার যখন 14 বছর বয়স, তখন মিনার সিভিয়ার মাথা ব্যথার একটা প্রবলেম শুরু হয়। ডক্টর দেখায়, তখন ডক্টর বলে যে তার ব্রেন টিউমার হয়েছে, ছোট একটা টিউমার, বাট এখন এটা সার্জারি করতে হবে। দো এটা খুবই ক্রিটিক্যাল একটা সার্জারি, অনেক রিস্ক থাকে, বাট স্টিল করতে হবে, কোনো আদার অপশন নাই। মিনার বয়স অনেক বেশি না, 14 বছর বয়স। খুবই ভয় পায়, তার প্যারেন্টসও খুব ভয় পায়। যেদিন তার অপারেশন, তার আগের দিন রাতে মিনার একদম ভিভিডলি মনে আছে যে আম, ঘুমাচ্ছে, আবার ঘুমাচ্ছে না, একটা স্টেজ থাকে না, ওই একটা স্টেজে আধো আধো ঘুম। তখন ওর কাছে মনে হয়েছে যে বেডের পাশে যে চেয়ারটা, ওখানে একটা মানে ব্লারি একটা ছায়া। ছায়াটা দেখে ওর ভয় লাগে নাই, ওর কাছে খুব কমফোর্টেবল লাগছে। ওর কাছে মনে হয়েছে যে এটা কোনো নোন কেউ। অ্যান্ড দেন সে ওই ছায়াটা দেখে একদম ডিপ স্লিপে চলে গেছে। তার পরের দিনই ওর ওটি, ওকে ওটিতে নিয়ে যাওয়া হয়, অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। খুবই ভয় পাচ্ছিল ও। তখনও অ্যানেস্থেশিয়ার কাজটা শুরু হয় নাই। তখনও মানে যখন একটু একটু ঘুমের ঘরে চলে যাচ্ছে, তখন ওর কাছে মনে হয়েছে যে কেউ একজন, ছোট চুল, এসে তার পাশে বলতেছে, মিনা, ইটস ওকে, ইউ উইল বি অল রাইট। তারপর মিনার চোখ বন্ধ হয়ে যায়। অপারেশনটা হয়, যখন সে চোখ খুলে তখন দেখে সে রিকভারি রুমে, তার প্যারেন্টস সামনে বসা, তার ভাই সামনে বসা। মিনা চোখ খুলে দেখে এবং আশেপাশে সে খুঁজতে থাকে ওই ভয়েসটা কার। দেন ডক্টর তাকে চেক করতে আসে, সে ডক্টরকে জিজ্ঞেস করে যে ডক্টর, আমার অপারেশন রুমে যিনি ছিলেন, চুল ছোট, উনি কোথায়, আমি ওনাকে একটু থ্যাংক ইউ বলতে চাই। তখন ডক্টর তার দিকে তাকায়, বলে যে তুমি আসলে অ্যানেস্থেশিয়ার একটা স্টেজ আছে যেখানে মানুষ হ্যালুসিনেশন করে, তুমি সেই স্টেজে চলে গিয়েছিলা। কারণ ওটিতে চুল খোলা অবস্থায় কাউকে রাখা হয় না। এটা মানে রাখা হয় না, এটা নিয়ম নাই, বিকজ যে কোনোভাবে যে কারো যে কোনো ক্ষতি হইতে পারে চুল বা আদার ফরেন পার্টিকেলস থেকে। কিন্তু মিনার স্পষ্ট মনে আছে যে সে ছোট চুলওয়ালা একজনকে দেখছে যে তার সাথে কথা বলছে। যখন ডক্টর এই কথাটা বলে, রুম থেকে চলে যায়, তখন তার মাথায় আসে যে সে প্রথম দিন যে ছায়াটা দেখছিল ওটা একদম স্যালির মতো ছিল। আবার থিয়েটার অপারেশন রুমেও যেই অবয়বটা দেখছিল, শর্ট চুল, সেটাও স্যালির মতোই ছিল। তাহলে কি ওই ম্যারেজটার কারণে স্যালি দুনিয়া থেকে যেতে পারে না, স্টিল ওদের সাথে আছে? অ্যান্ড এই জিনিসটা নিয়ে সে ভাবতে ভাবতে অনেক অনেক মানে অনেকের কাছে জানতে জানতে এটা সম্পর্কে, এই গোস্ট ম্যারেজ সম্পর্কে আসলে অবগত হয়। চায়নাতে গোস্ট ম্যারেজ বলে একটা জিনিস আছে। এটা হচ্ছে যখন কোনো অবিবাহিত মেয়ে বা পুরুষের মৃত্যু হয়, তখন তারা এটা চিন্তা করে যে পরকালে তারা খুব একাকিত্বে থাকবে, যার জন্য ওই মৃত মেয়ে অথবা ছেলের প্যারেন্টস
জীবিত কারোর সাথে অথবা মৃত বিপরীত জেন্ডারের সাথে বিয়ে দিয়ে দেয় এবং তারা পরকালে একজন আরেকজনের সঙ্গী থাকে। তো অ্যাডামের কেসে যেটা হয়েছিল, তার ব্রাইড ছিল গোস্ট ব্রাইড আর সে ছিল জীবিত, যার জন্য স্যালির যেই সোলটা সেটা তখনও পৃথিবী থেকে যেতে পারে নাই। আর এজন্যই মিনার কাছে মনে হয়েছে যে ও প্রত্যেক সময় কারো না কারো পাশে থাকার একটা ফিলিংস পেয়েছে, অ্যান্ড সেটা আসলে অন্য কেউ না, স্যালি ছিল। সো দ্যাটস দ্য স্টোরি অফ আওয়ার গোস্ট ম্যারেজ। আর এই কাহিনীগুলো কিন্তু চায়নাতে খুবই পপুলার অ্যান্ড খুবই ভাইরাল। তো এক এক জায়গায় এক একভাবে বলা হয়, বাট শর্ট করলে দিস ইজ দ্য স্টোরি অ্যাকচুয়ালি, যে এই বিয়েটা এখনও অনেক জায়গায় প্রচলিত আছে। সো আই হোপ ইউ লাইক টু দ্য স্টোরি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার কাছে কোনো স্টোরি সাজেশন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আই উইল কভার ইট। সো হোপ টু সি ইউ গাইজ সুন। আল্লাহ হাফেজ।